মাহফিলে আইসা আপনি বক্তার দিকে চায় থাকবেন, বামে তাকাইছেন, ডাইনে তাকাইছেন, বেটার মোবাইলে হাত দিয়েছেন, এটা ঠিক করেন নাই। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, রাস্তাঘাটে তোমরা বেশি বইসো না। আমরা এই জায়গায় বসে রয়েছি না, আরে বসে আছি কিনা? নবীজি বললেন বেশি বইসো না। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমরা বৈঠক করতে হয় ধর্মীয় আলোচনা করার জন্য। ওই ধর্মীয় আলোচনা করার জন্য এই বৈঠকগুলো করতে পারবো কিনা? আল্লাহ নবী কয়, হ্যাঁ, যদি বসতেই হয়, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তাঘাটে আশেপাশে যদি বসতে হয় রাস্তার হক আদায় করবা। সাহাবারা বললেন, ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কয়টা? নবী বললেন, রাস্তার হক হলো 5টা। 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। কি নিচে রাখা? নজর কোথায় রাখা? নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায়া দেওয়া। 3 নাম্বার রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। মনে রাখবেন, আলোচনার মধ্যে বৈশা বক্তার দিকে তাকায় থাকবেন, এদিক সেদিক তাকাইলে ঝামেলা। এই জাতীয় একটা বর্ণনা হাদিসে পাওয়া যায়, আবু দাউদ শরীফের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহ নবীর সাহাবা বারা ইবনে আযিব বলেন, আল্লাহ নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজায় রওনা করলাম। জানাজায় যাওয়ার সময় ফালাম্মা ইনতাহাইনা ইলাল কবর, কবরের কাছে যখন গেলাম, যাওয়ার পর দেখলাম ওয়ালাম্মা ইউলহাদ, কবরটা এখনো খনন করা হয় নাই। জালাসা হাওলাল কবরি, আল্লাহ নবী কবরের পাশে বসে গেলেন। সাহাবারা বলেন, ওয়াজালাসনা হাওলা, আমরাও নবীর সামনে বসে গেলাম। দেখেন, আমরা এমন ভাবে বসলাম, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা। আমরা নবীর দিকে তাকায় রইলাম। পাখি বৈশা থাকলে আমরা টেরও পাবো না, এমন ভাবে নবীর দিকে তাকায় রইলাম। পাখি বসলে টের পাবে না। তাহলে আপনি যার চুরি হয়েছে এমন ওইভাবেই বসা ছিল না, যার চুরি হয়েছে আর কি, হ্যাঁ ওইভাবেই বসা ছিল, আর যেটা চুরি করছে ওইটা অন্যভাবে ছিল। তো এই বেচারায় কি বলছে যে পাখি বসা এমন ভাবে। আর ঘটনা চলতে জানাজার প্রদর্শনীর সময় ঘটনাটা ঘটছে, আর নবীর হাদিসটাও জানাজার সময়। এক সাহাবার জানাজার ঘটনায় আমরা এমনভাবে বসে রইলাম, আমাদের মাথার উপরে পাখি বসলে আমরা টের পাবো না, এমনভাবে বসা নবীজির সামনে। তো মজলিসে এমনভাবেই বসা, এটাই হলো নিয়ম। সহিহ বুখারীর বর্ণনা, এক মজলিসে নবীজি ওয়াজ করতেছে। কি করতেছে? ওয়াজ করতেছে। ওয়াজ করার সময় 3 ব্যক্তি আসছে। 3 ব্যক্তি আসার পর তাদের মধ্যে এক ব্যক্তি আপনার কিছুক্ষণ 3 জন দাঁড়ায় রয়েছে। রওয়ার পর তাদের একজন রাআ ফুরজাতান ফিল মাজলিসি অথবা ফিল হালকা, মজলিসের মধ্যে ফাঁকা জায়গা দেখছে, বসে গেছে। বাকি 2 জনের মধ্যে একজন, ওই ব্যক্তি রাআ ফুরজাতান খালফাল হালকা, আরেক ব্যক্তি যিনি সবার পিছনে ফাঁকা জায়গা দেখছে, দেখার পর সবার পিছনে বসে গেছে। বসে যাওয়ার পর আর বাকি রইল একজন, ওই ব্যক্তি মজলিস থেকে মুখ ফিরায় চলে গেছে। বয়ান শেষ করার পর আল্লাহ নবী বললেন, আলা উখবিরুকুম বিন নাফারিস সালাস, ওই 3 ব্যক্তির ব্যাপারে কি বলবো না? যে 3 ব্যক্তি আমার ওয়াজ করার সময় এই জায়গায় আসছে, আসার পর ওই 3 ব্যক্তির ব্যাপারে বলবো কিনা? জি হুজুর বলেন। নবীজি বলেন, একজন মজলিসের মধ্যে ফাঁকা জায়গা দেখে বসে গেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিস। বসলে গুনাহ মাফ। এই জন্য মাহফিলে কম উঠাউঠি করা। এই যে আপনারা উঠাউঠি করছেন, তাই তো চুরি হইছে। আরেকজন পিছনে জায়গা দেখছে, এই যে দেরি করছে সামান্য সময় পিছনে বসার কারণে, আল্লাহ তাকেও মাফ করে দিস। আরেকজন মজলিস থেকে মুখ ফিরায় নিস। নবীজি বলেন, আরাদাল্লাহু আনহু, আল্লাহ তার থেকে মুখ ফিরায় নিস। ও চোর ভাই, আল্লাহ কিন্তু আপনার থেকে মুখ ফিরায় নিস। আর কতগুলা দলিল লাগবে বলেন? তাও যদি যায় মোবাইল ফেরত, তাহলে এতগুলা দলিল দেওয়ার পরে যদি দেয় তাহলে তো ঠিক আছে, আর না দিলের পরে কি করা? আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। এই কাজটা যেন করতে পারে, এটা আমরা দোয়া করব যে উনি যেন এই আমানতগুলা ফেরত দিয়ে দেয়। আমরা তার জন্য খুব দোয়া করব।
আর যদি উনি এগুলা ফেরত না দেয় তো উনি যে জাহান্নামে থাকবে এটার নাম হাভিয়া। বলেন কি নাম? এই হাভিয়া নামক জাহান্নামে তিনি থাকবেন। যিনি এইগুলা চুরি করছে তিনি হাভিয়া নামক জাহান্নামে থাকবে। এটা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আর চোর ভাইয়ের কানেও যদি গিয়ে থাকে তো এটা ওনার জানা উচিত যে উনি হাভিয়া নামক জাহান্নামে থাকবে এগুলা যদি ফেরত না দেয়। আল্লাহ তাকে ফেরত দেওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করা, কারো উপরে জুলুম করেন আল্লাহ, এটাই বললাম ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ সামান্য পরিমাণও কারো উপরে জুলুম করে না। আল্লাহ নিজের উপর জুলুম করা এটা হারাম করে নিয়েছেন। আজকে থেকে আমরা ওয়াদা করব আমাদের পুরো শরীরটাকে আমরা গুনাহ থেকে হেফাজত রাখবো ইনশাআল্লাহ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কান, নাক, চোখ এইগুলো আমরা গুনাহ থেকে হেফাজত রাখবো। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সবাই পড়তেই হবে। কলেজের ভাই, স্কুলের ভাই, মাদ্রাসার ভাই, আলেম, সাধারণ সবাই পড়া লাগবে এই পরীক্ষায়। জিনার পরীক্ষা ওইটা আবার কি? জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। একটু পর ঘুমাইতে যাবে, যাওয়ার পর বালিশের মধ্যে মাথা লাগায় ঘন্টার পর ঘন্টা আলোচনা করবে একজনের সাথে। তার সাথে বলেন একজন। জন মানে কি জানেন? ঝন ঝন ফার্সিতে ঝন মানে কি? হ্যাঁ, নারী নারী। একজনের সাথে জন জন মানে নারী। আমি ভাই ফার্সি বেশি পারি না, হঠাৎ আসলো। দু জন দর তিফলে মুনাজাত মি করদান ও গাওয়াহ নেদাস্তান আছে না হেকায়াতুল লতিফে। আচ্ছা আচ্ছা, হঠাৎ মনে পড়লো। তো একজনের সাথে কথা বলবে একটু পরে মোবাইলে। যার সাথে দেখা দেওয়া হারাম, সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলেও কথা বলা হারাম। ওয়াজিনাল ইয়াদাল বাতশি, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে না জানি মেয়েটা দেখতে কেমন, এটা হলো অন্তরের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, লজ্জাস্থান বাস্তবের জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমি সহ যুবক ভাই যারা আছি আমরা হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, এই সব জিনা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে দেন। আর নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস, দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীর। নজর হলো ইবলিসের বিষাক্ত তীর। এই তীর যেই জায়গায় লাগবে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য নজর হেফাজত করা। আল্লাহ নবী আমাদেরকে বলছে তোমরা আমাকে কয়েকটা বিষয়ের নিশ্চয়তা দিয়ে দাও। এর মধ্যে একটা হলো গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নজরগুলো নিচে দিয়ে রাখবা। এই নজর তোমরা নিচে রাখবা। অন্য বর্ণনায় নবী বলেন দুইটা জিনিসের নিশ্চয়তা আমাকে তোমরা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। বলেন বলেন, কয় জিনিসের নিশ্চয়তা? দুইটা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও। সহিহ বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিসের বর্ণনা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাই ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাকুমুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দেয়, জামিন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি মুখ দিয়া কাউকে কষ্ট দেই নাই, আমি লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহের কাজ করি নাই। নবীজি বলেন এই দুইটা নিশ্চয়তা আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। আমি আল্লাহর কাছে বলে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা শুনেন মন দিয়ে, একটু বড় হাদিসটা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, এক সফরে নবীজির সাথে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন সফর করতে করতে আল্লাহর নবীর কাছাকাছি চলে গেলাম। নবীজিকে বললেন আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর আমার এমন একটা আমল শিখায়া দেন যে আমল আমাকে জান্নাতে নেবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বলেন 5টা আমল করবা। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা, ইবাদতে আল্লাহর সাথে শিরিক করবা না। ইবাদতে
শিরিক চিনিনি আবাদতে কারে কয়? এটা হাদিস শোনাই। তাহলে আবার এই জায়গায় আবার আসবো, কয় আবাদত? 1 নাম্বার এবাদতে কি করা যাবে না। এটার ক্ষেত্রে আরেকটা হাদিস শোনায়, আবার ভুলে গেলে আপনারা আবার এই জায়গায় নিয়ে শোনাবার, ঠিক আছে? যে হুজুর এবাদতে শিরিকে আপনি আরেক হাদিসে গেছেন। এটা হলো আপনার ইবনে মাজার 3989 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে। খরাজা উমর ইয়াওমান ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘর থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের দিকে রওনা করলেন। যাওয়ার সময় ফাওয়াজাদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটা শোনাইতেছি আপনাদেরকে এটাও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আর হযরত ওমর এক ব্যক্তিকে রাস্তায় পাইছে মসজিদে যাওয়ার সময়, যারে পাইছে তিনিও মুআজ। যে হাদিস থেকে এই হাদিসে গেলাম, যার হাদিস শোনাইতেছি সাহাবা উনিও মুআজ। আর এখন যে হাদিসটা শোনাইতেছি এই হাদিসে হযরত ওমর রাস্তায় একজনকে পাইছে, উনিও মুআজ রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত ওমর রাস্তায় পাইছে, পাওয়ার পর দেখে কায়দান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে বসে কাঁদছে, কান্না করতেছে। মা বোনরা কি ওয়াজ শুনতেছে? আচ্ছা, তো ওই জায়গায় বসে বসে কাঁদতেছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুআজ মা ইউকিকা, এখানে বসে কাঁদতেছো কেন? নবীজির কবরের পাশে বসে কাঁদতেছো? মুআজ জবাব দেয়, ইউবকিনি শাইউন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ওমর ফারুক আমিরুল মুমিনিন, আমার একটা কথা মনে পড়ছে নবীর, ওই কথাটাই আমারে কাঁদাইতেছে। একটা কথা মনে পড়ছে, এই জন্য কাঁদতেছে। ওমর ফারুক অবাক হয়ে প্রশ্ন করলেন, কি এমন কথা যেই কথায় তুমি কাঁদতেছো? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী বলছেন, ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, সামান্য লোক দেখানো এবাদত শিরিক। এবাদতের মধ্যে সামান্য যদি লোক দেখানো হয়ে যায় এটাও শিরিক। এই কথাটা মনে পইরা কাঁদতেছি, কত এবাদত করি, না জানি মনের মধ্যে কখন হয়ে যায় তোমার বয়ানটা কেমন হইল, মানুষ বলবে আরে বয়ানটা খুব ফাটাফাটি, শিরিক। এটা আর আপনারা দেখা হইলে কোন হুজুর ওই বয়ানটা হেব্বি হয়েছে, এছাড়া আর কথা পান না। হ্যাঁ, সাহাবারা একজন আরেকজনে জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা কে ফান্তা, কেমন আছো? বিপরীত দিকে ওই সাহাবা জবাব দিত আলহামদুলিল্লাহ মুমিন, জবাব দিত আলহামদুলিল্লাহ আমি ইমানদার। আর আপনারা কোন হুজুর বয়ানটা ফাটাফাটি। এক সাহাবার কি বলতো, কেমন আছো? পাল্টা জবাব দিত আলহামদুলিল্লাহ মুমিন, মানে আমি ইমানদার। আর আমরা দেখা হইলো ভাই ছেলে মেয়ে কি অবস্থা, স্বাস্থ্য ভালো আছে কিনা? সাহাবাদের দিলগুলা কত সাফ ছিল। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী বললেন সামান্য লোক দেখানো ইবাদত শিরিক। এবার মুআজ ইবনে জাবাল বলেন, নবী আরেকটা কথা বলছে, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা। যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করে সে আল্লাহর সাথে প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। আল্লাহর কোন ওলির সাথে দুশমনি করলে প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হয়। এখন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ ওলি শব্দটাই শুনতে পারে না, ওলি শব্দ শুনতে পারে না। কোরআনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো আল্লাহর ওলি এই শব্দ কেন শুনতে পারেন না? এরপর আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাখাদু ওয়া ইযা হাদারু লাম ইউদআউ ওয়া লাম ইউকরাবু। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করেন আল আবরার, পুণ্যবান। কয় কোন পুণ্যবান? যারা তাকওয়াবান, মুত্তাকি। কয় জানুনি কোন মুত্তাকি? আল আখফিয়া, মানুষের থেকে যারা নিজেদেরকে আড়ালে রাখে। কি রাখে? আড়ালে রাখে। আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, যারা সমাজ থেকে যদি 5-7 দিন খুঁজে না পাওয়া যায়, কেউ তাদেরকে তালাশও করে না। 3 দিন নাই উনি এলাকায়, কেউ খুঁজেও না, উনি কই? নবীজি কয়, তুমি না খুঁজলে কি হবে? আল্লাহর সাথে তার সম্পর্ক কিন্তু গভীর। ওয়া ইযা হাদারু লাম ইউদআউ, ওই ব্যক্তি যদি কোনো সালিশে যায়, মজলিসে যায়, কেউ তারে কাছে ডাকে না, তার কথা কেউ পাত্তাও দেয় না। নবীজি বলেন, তোমরা তাকে খুঁজো না, তার কথা তোমরা ধর্তব্য করো না, তার কথায় পাত্তা দাও না, কিন্তু তোমার জানাও নাই এই লোকটাকে আল্লাহ কত পরিমাণ ভালোবাসে।
ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আতকিয়া আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইযা হাদারু লাম ইউদআউ। কিছু মানুষ আছে এমন, তারা নিজেদেরকে আড়ালে রাখে, তারা মুত্তাকি, তারা পরহেজগার, তারা আল্লামা, সঠিক আল্লামা, এরা নিজেদেরকে বাহিরে আনে না। আর আপনারা পোস্টারে পোস্টারে আল্লামা ভরায় হয়েছে, কি ঠিক না? এত পরিমাণ আল্লামা পোস্টারে। আল্লাহ বাঁচাইছে, ওনারা এই জায়গায় লেখে নাই আল্লামা। যদি লেখলে যদি আল্লামা হওয়া যেত, আমি সবাইকে বলতাম যে লেখেন ভাই, যদি আল্লাহ কবুল করে। খালি লেখলেই যদি আল্লামা হওয়া যেত, সত্যি আমি লেখাইতাম যে ভাই লেখেন, বেশি বেশি লেখেন। আমি আল্লামা যদি আল্লাহ বানায় দেয় তো তুই শিখাম, লেখেন খালি। এই গ্যারান্টি যদি কেউ দিতে পারেন, হুজুর আল্লামা লেখলে আল্লাহ বানায় দিব, তো খালি লেখবেন, আগে গ্যারান্টি দিতে হবে আমার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, শোনো তোমরা, এই যে যাদেরকে খুঁজে পাও না, যাদের কাছে আসলেও ডাকো না, কুলুবুহুম মাসাবিহুল হুদা, কথাটা বুঝেন। লাইট দিয়ে মাহফিলটা যেমন আলোকিত করলা, ওই মানুষগুলা যাদেরকে খোঁজো না, তাদের কলবগুলা হেদায়েতের বাতি। কলবগুলা হেদায়েতের বাতি। এদের কলবগুলা কিসের বাতি বলেন তো? তাহলে সামান্য লোক দেখানো ইবাদত, সামান্য লোক দেখানো ইবাদত। প্রত্যেকে আসছি তিরমিজির 2616 নম্বর হাদিস থেকে, ইবনে মাজার 3989 নম্বর হাদিসে আসলাম। এখন আবার ওখানে যাই, চল। নবীজি কয় ইবাদত করতে বলছে? 5টা। 1 নাম্বার তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, ইবাদতে শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5 নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। এই 5টা ইবাদত করবা। এই 5 ইবাদত যদি করো, এই ইবাদত তোমাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। ওয়াজ করার পর আল্লাহ নবী কয়, মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের ব্যাপারে বলবো না? হযরতে মুআজ বলে, হুজুর এতক্ষণ যে ওয়াজ করলেন এগুলা কি? হুজুর কল্যাণের দরজা মানে এতক্ষণ ওয়াজ করলেন? কয় মুআজ, কল্যাণের আলাদা দরজা আছে 3টা। জোরে বলেন কয়টা? কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। রোজা যেই ব্যক্তি রাখে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে প্রতিপক্ষের আঘাত প্রতিহত করার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয়, রোজা যারা রাখবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই রোজা তার আর আগুনের মাঝে ঢাল হয়ে যায়। কল্যাণের দরজা কয়টা? 3টা। 1 নাম্বার রোজা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা হলো সদকা করা। সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভায় দেয়, সদকা গুনাহকে বিলীন করে দেয়। আগুনকে পানি যেমন নিভিয়ে দেয়, সদকা গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সদকা করা। 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, কিছু মানুষ রাতের বেলা ঘুমায়। আমি আপনি ঘুমাইতে ঘুমাইতে 1টা বাজবে, কিন্তু একদল আল্লাহওয়ালা আছে যে যাদেরকে আপনারা খুঁজেন না, এরা 9:30 10টায় ঘুমায়া গেছে, 3টা বাজে উঠে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। নবীজি বলেন 3 নাম্বার কল্যাণের দরজা ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাওয়া। তাহলে কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। এই কথা বলার পর নবীজি কয়, মুআজ কথা তো আরো বাকি আছে। কয় হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন? আরো বাকি আছে। আল্লাহ উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া জারওয়াতি সানামি, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি এটা বলবো না? প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা বলবো না? প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না? এইগুলা কি বলবো না মুআজ? হুজুর আরো বাকি আছে। আসল কথাই তো বাকি আছে। সব জিনিসের মূলের নাম কি জানোনি মুআজ? রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, সব জিনিসের মূলের নাম হলো ইসলাম। বলেন সব জিনিসের মূলের নাম কি? ওয়া আমুদুহু আস-সালাহ, সব জিনিসের খুঁটির নাম হলো নামাজ। সব জিনিসের মূলের নাম, খুঁটির নাম, মূলের নাম, খুঁটির নাম। 3 নাম্বার ওয়া জারওয়াতু সানামিহি, সব জিনিসের সর্বোচ্চ চূড়ার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা।
আল্লাহ রাস্তায় কি করা, এটা হলো সর্বোচ্চ চূড়া। হযরতে মুআজকে কয়, মুআজ আসল কথাটাই তো বলি নাই। কয় হুজুর এখনো বাকি আছে। আসল কথাটাই তো বাকি আছে। নবীজি বলেন, মুআজ এই যে তোমাকে এতক্ষণ ওয়াজ করলাম, এই সবগুলা ঠিক থাকবে যদি একটা জিনিস ঠিক রাখতে পারো। নবীজি বললেন, মুআজ ফাখাযা বিলিসানিহি, নবী তার জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ রাখবা, এটা ঠিক রাখবা, সব ঠিক থাকবে। এটা যদি ঠিক রাখতে না পারো সব বরবাদ হয়ে যাবে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ার পর সকাল বেলা হাঁটতে যায়, দুইজন হাঁটতে যাইয়া কয়, ও আব্দুর রহমান ভাই, আপনার বিড়ালটা রাত 3টা বাজে বড় ডিস্টার্ব করে। কয়টায়? 3টা। একদিন কইছে, দ্বিতীয় দিন আবার হাঁটতে যায়, তরকারি কিনতে যায় সকালবেলা। আব্দুর রহমান ভাই, আপনার বিড়ালটা আজকে রাতেও 3টায় ডিস্টার্ব করছে। আব্দুর রহমানে কয়, কি আব্দুর রহিম ভাই, প্রতিদিন কি 3টায় আমার বিড়াল আপনারই ডিস্টার্ব করে? 3টায় কেন, আগে বড় হয় না কেন? প্রতিদিন 3টায় আমি তাহাজ্জুদ পড়ি। কি পড়ি? আসলে বিড়াল ডিস্টার্ব বলা উদ্দেশ্য না, উনি যে তাহাজ্জুদ পড়ে এটা জানানোর উদ্দেশ্য। শেষ, সব শেষ, এই মুখ দিয়া সব শেষ করে ফেলছে তাহাজ্জুদ। সামান্য লোক দেখানো জানি শিরিক, এর তো সুন্দরভাবে বুঝায় শুনে ঘুরে ফিরে বলছে। কি কথা বুঝে আসছে সবার? তাহলে এই জবান আমাদের ইবাদত গুলাকে নষ্ট করে দিতে পারে, এটাকে হেফাজত করা, আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন। তাহলে ওয়াজের এই পবিত্র মঞ্চ, এই ওয়াজের পবিত্র মঞ্চটাকে কমেডি, নাটক, সিনেমা, বাংলা গান, হিন্দি গান ইত্যাদি বলে এই পবিত্র মঞ্চের নাম যারা দেয় তাফসিরুল কোরআন, তাদেরকে এই কথা জানিয়ে দিতে হবে যে গান গাওয়া, বাংলা নাটকের গান, সিনেমার গান, কমেডি করা, নাটক করা আর নাম দেওয়া তাফসিরুল কোরআন, এটা তাফসিরুল কোরআন মাহফিলের সাথে তামাশা ছাড়া আর কিছু না। এটা আবার তাফসিরুল কোরআন কিভাবে হয়? তাদেরকে তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসটা শুনিয়ে দিতে হবে। বলবেন, ভাই ওয়াজের পবিত্র মঞ্চের প্রত্যেকটা মাহফিলে, ও আমি এটা বলছি, সামনে থেকে ইনশাআল্লাহ আগামী বছর আমি নিয়ম করব, যদি কোথাও মাহফিলে যাই, মাহফিলের একদম পোস্টারের উপরে এই তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস লেখা থাকতে হবে প্রত্যেক পোস্টারে। ওই হাদিসের অনুবাদ হলো, ওই বক্তা ধ্বংস যে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, এটা সবার উপরে লেখা থাকতে হবে। নিচে লেখা থাকবে তিরমিজি হাদিস নাম্বার 2315, তবে আমি ওই মাহফিলে যাব, না হয় যাব না, লেখা থাকবে। এই মঞ্চকে তামাশা বানাবেন, অসম্ভব। ওই জীবন ভুলা যান, ওই দিন শেষ। আর যুবকরা সারাদিন অপেক্ষা করবেন যে আজকে রাত্রে আধা ঘন্টা হাসমু, এই কথা ভুলা যান। হ্যাঁ, কোনো আলোচক যদি রসুলের হাদিস বইলা হাসায়, হাসবেন। যে হাদিসে নবীজি হাসছে, এটা হাসির হাদিস শোনাই, নবীজি বাইরে থেকে আসছে। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহ নবী ঘরের মধ্যে তাকায় দেখে ঘরের পাশে এক জায়গায় কি যেন একটা পর্দা ফাঁকা সাফা, ওই পর্দাটা সরে যায়। সরে যাওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখে পুতুলের মতো কি যেন দেখা যায়। নবীজি বললেন, কি ব্যাপার আয়েশা, এইগুলা কি? আম্মা জান আয়েশা জবাব দেয়, বানাতি, এইগুলা আমার মেয়ে। এগুলো আমার, উনি ছোট মানুষ। আচ্ছা, এগুলা তোমার মেয়ে? কয় হ্যাঁ। আয়েশা মা আর অবস্থা হুন্না, এই মেয়েগুলার মাঝখানে এটা কি? আম্মা জান আয়েশা কয়, চিনেন না মাঝখানেরটা? কয় কি এটা? কয়টা চিনেন না, এটা ঘোড়া। আল্লাহ নবী কয়, আয়েশা এটা ঘোড়া। বুঝতে পারলাম মা আর ও আয়েশা, ঘোড়া ফারাসুল্লাহু জানাহান, তোমার ঘোড়ার দেখি 2টা ডানা, আমি তো ঘোড়ার ডানা দেখি না কখনো। আম্মা জান আয়েশা কয়, আমা আলিমতা আন্না লি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার অনেকগুলা ডানা ছিল। আমার ঘোড়ার তো মাত্র ডানা 2টা, সুলাইমান নবীর ঘোড়ার ডানা অনেকগুলা। আম্মা জান আয়েশা বলেন, আমার বাচ্চা সুলভ কথা শুনে আমার নবী এমন ভাবে হাসলেন, দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আল্লাহ নবীর হাসির কারণে নবীর দাঁত মুবারক গুলা দেখতে পাইলাম। এটি শোনাইতে পারেন না? কেমনে শোনাবে, যে পড়ে না, না পড়ে আইসা মিছা কথা কয়ে আপনি করে হাসা। এই হাদিস শোনাইতে পারেন না? এটা তো হাদিসের কথা। বুখারী শরীফের একটা হাদিস শোনামুনি। এক ব্যক্তি আছে, এইসব আবেগী কথা কেউ বলবেন না। হ্যাঁ, রসুল আকরাম, এটাও নিষেধ। সারা রাতক্ষণ, এটাও নিষেধ। বুখারীর 70 নম্বর হাদিস এটা নিষেধ আসছে, আপনি যেটা বলছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা এক জায়গায়, এক ব্যক্তি আসছে। আসার পর আজে বাজে কথার জীবন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এক ব্যক্তি আসছে নবীজির কাছে,
আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন এক অন্যায় করছি হুজুর, আমি কিভাবে আপনার কি হয়েছে বলো না। কয় ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, যেহেতু বাচ্চারা আছে এই জায়গায়, এই জন্য আমি সুন্দর একটা বাংলা বলি, আপনারা বুঝে নেবেন। এক ব্যক্তি আল্লাহ নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা এমন কর্ম হয়ে গিয়েছে যেই কর্ম রমজানের বাহিরে বিবির সাথে বৈধ, রমজান মাসে যেই কর্ম বিবির সাথে অবৈধ, রমজানের বাহিরে যেটা বৈধ রমজানে অবৈধ, এমন কর্ম আমার দ্বারা হয়ে গিয়েছে। বুঝে আসছে তো সবার? নবীজি বলে, তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ নবী কয়, এক কাজ করো। হুজুর কি? নবীজি বলেন, একটা কাজ করো, তুমি আতইম 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খানা খাওয়ায় দাও। হুজুর এটা আপনি কি কইলেন? 60 জন মিসকিনকে খানা খাওয়াবো? এই টাকা পয়সা আমি কই পাবো? আল্লাহ নবী বললেন, আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি কি সুম শাহরাইনি মুতাতাবিআইন, ধারাবাহিক 60টা রোজা রাখবা। হুজুর পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। নবীজি বললেন, তাহলে কি করবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি প্রশ্ন করার পর একটু কোথায় জানি গেছে, ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে এক ঝুরি খেজুর আসছে। কি? এক ঝুরি খেজুর, এক ঝুরি খেজুর আসছে। 6000-এর বুখারীর 6000-এর পর থেকে অনেকগুলো হাসির বর্ণনা আছে, 6000 হাদিসের পর থেকে অনেকগুলো হাসির আছে। তো ঝুরি আসছে, আসার পর খেজুর ভর্তি ঝুরি, তো ঝুরির মধ্যে খেজুর আছে। নবীজি বললেন, ওই ব্যক্তিটা কোথায়? একটু আগে যে আমার প্রশ্ন করছে, কয় হুজুর এই যে আমি। কয় নাও খেজুরগুলো নাও। দেওয়ার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর কারে দিমু? গরিব মানুষের দিয়ে দিবা, এগুলা দিয়ে দিবা, আল্লাহ তোমার এই যে অপরাধটা হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব কাউকে দিমু? এই যে আপনারা হাসছেন না, সওয়াব হইছে। এটা হাসি দিছেন না, সওয়াব হইছে। সাহাবারও হাসি দিছে। তাহলে মুসলমান হাসবে, সওয়াব হবে। মুসলমান হাসবে, গুনাহ হবে, এমন হাসি মুসলমান হাসবে না। সাহাবারা এই কথা বলার পর নবীজি কয়, মানে কি? কয় হুজুর, এই যে এই শহরটা দেখতেছেন, এই আশেপাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজলে আমার চাইতে গরিব আর কাউরে পাবেন না। এই কথা বলার পর আল্লাহ নবী একটা হাসি দিলেন, নবীর দাঁত মুবারক গুলা দেখা গেছে। আল্লাহ নবী শেষে বললেন, ইজান আনতুম নাও, তোমরাই খাও। এই যে এই জায়গায় হাসি দিলেন, এটা সওয়াব। আমার নবী যেখানে হাসায় সেখানে হাসলে সওয়াব, যেখানে মুসলমান হাসবে না, যেই জায়গায় মিথ্যা কথা বলে হাসি দেওয়া হয়, বলেন সওয়াব না গুনাহ? বাস। তাহলে এই জবান, এটা আপনাকে জাহান্নামে নিতে পারে, এটা আবার আপনাকে জান্নাতে নিতে পারে। আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা শুনবো না। সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যবাদিতার গুণে গুণান্বিত হও, সত্যবাদিতা অবলম্বন করবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন, ইন্না রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা, একজন মানুষ সত্য কথা বলে, বলতে বলতে এমন অবস্থা হয় সব সময় সত্য কথা বলে, বলতে বলতে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, ওই লোকটার নাম আল্লাহর খাতায় আবু বকরের মতো সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। এই যুগেও সিদ্দিক হইতে পারবে, এটারে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া ইয়াকুমুল কাযিব, মিথ্যা থেকে বাঁচবা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল বিররি, মিথ্যা মানুষকে পাপাচারের, ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। দৌলতপুর দারুস সুন্নাহ মাদ্রাসার 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া খতিব আল আকসা জামে মসজিদ মালিবাগ ঢাকা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে অনর্থক কথা না বলা, হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা পরিত্যাগ করা।
অনর্থক কথা পরিত্যাগ করা, গোসলের ফরজ 3টি, তোয়াল্লা, সাবান আর কি লুঙ্গি। এগুলা কি কেউ বলছে আসলে? এগুলা কারো বানানো কথা, এগুলো অনর্থক কথা। এগুলা আমি জানি যারা বলছে এরা কোথা থেকে শিখছে এটা, এবং কেউ শিখাইতেছে এগুলা। তো মাইকে বৈশা এগুলা যারা শিখায়, যে কাউরে জিজ্ঞাসা করছে গোসলে ফরজ কয়টা, তো উনি বলছে 3টা, তোয়াল্লা, সাবান, লুঙ্গি। ফাও কথা। আমার মনে হয় কেউ এই কথা বলে নাই, বরং যিনি বলছে এটা উনি আবিষ্কার করছে। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিবু। ওই ব্যক্তি ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি ধ্বংস। ওয়াইলুল্লাহ, 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 সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। তো এইখানে যিনি বলছে এটা উনি, ওনার কথা না, কিন্তু উনিও শিখছে একটা জায়গা থেকে, এবং গাড়িতে প্রায় সময় এটা আমিও শুনি। কেউ একজন বলে তো সামনে যারা তারা খুব হাসে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা কথা বলে মানুষকে যারা হাসায়, ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, ওয়াইলুল্লাহ, সে ধ্বংস। তাহলে অনর্থক কথা এটা ইসলাম সমর্থন করে না। সহিহ বুখারীর 6473 নম্বর হাদিসের বর্ণনা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করেছেন। ওয়াকাসরাতিস সুআল, অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন। ওয়া ইদাআতিল মাল, মাল অনর্থক নষ্ট করতে নিষেধ করেছেন। ওয়া মানইন ওয়াহাত, কৃপণতা করতে এবং ভিক্ষাবৃত্তি করতে রাসূল নিষেধ করেছেন। ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে আমরা অনর্থক কথা এটা আমরা কখনো বলবো না। সফল মুমিনের 7টি বৈশিষ্ট্য সূরা মুমিনুনে আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম ওই মুমিন যারা নামাজে খুশু-খুজু অবলম্বন করে। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক কথা থেকে, কর্ম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, নিজেদেরকে বাঁচিয়ে রাখে, তারা সফলকাম। তো এই জন্য অনর্থক কথা বলবো না, আমরা শুনবো না। দ্বিতীয় বিষয়, এখানে যে ঘটনাটা ঘটলো আজকে, মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া, হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমানটা থাকে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না। তো যারা এই কাজটা করেছেন, মেহেরবানি করে আপনি বা আপনারা যার মাধ্যমে এটা হয়েছে, আমরা দোয়া করব তার মালগুলা যেন সে ফেরত দিয়ে দেয়। আল্লাহ তৌফিক দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর বাণী উচ্চারণ করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি তাদের উভয়ের হাত কেটে দাও। চুরি করা, তো মোবাইল যে চুরি করা, এটা হাত কাটার যোগ্য অপরাধ হয়ে গেছে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলের জামানায় চুরির একটা ঘটনা ঘটছে। এক সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে চুরি করছে। চুরি করার পর সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন তার হাতটা কিভাবে কাটি। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজির কাছে সুপারিশ করে দেখি একটু বিচারটা হালকা করা যায় কিনা। সাহাবারা চিন্তা করলো কারে পাঠানো যায়। তো সাহাবারা কয়, আমরা তো কেউ যাইতে পারবো না, সাহস নাই। ওমাইয়াস্তারিউ আলাইহি ইল্লা উসামা ইবনু যায়েদ। নবীজি তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামাকে খুব মহব্বত করে। তো মহব্বতে
যারে করে তার কাছে একটা দুর্বলতা থাকে, তাই আমরা নবীর নাতি উসামাকেই নবীর কাছে পাঠাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কাছে পাঠাইলেন। উসামা ইবনে যায়েদ রাসূলের কাছে গিয়ে বললেন, দাদা একটু বিচারটা হালকা করা যায় না? নবী বুঝতে পারছেন যে আমার সাহাবারা পরামর্শ করে ওরে পাঠাইছে। নবীজি বাহিরে আইসা সবার সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নবীজি বললেন, শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি তার হাতও কেটে দিতাম। তো চুরি করা এটা ভয়ঙ্কর অপরাধ, এটা ঠিক না, এটা অন্যায়, এটা জুলুম হয়েছে, কারো মাল সম্পদ এগুলা নিয়ে নেওয়া এটা জুলুম, এটা অত্যাচারের শামিল। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে একটা হাদিসে কুদসি বর্ণনা করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, জুলুম করা এটা আমি নিজের উপরে হারাম করেছি, আর তোমরা পরস্পর পরস্পরকে জুলুম করবা এটাও আমি হারাম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর বলেন, ফালা তাযালামু, তোমরা একে অপরকে জুলুম করবা না। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত দান করি সে ছাড়া। যারা চুরির কাজটা করছে তারা পথভ্রষ্টতার মধ্যে আছে। তারা যদি মোবাইলটা ফেরত না দেয়, এই কাজ থেকে যদি তওবা না করে, নিঃসন্দেহে তারা পথভ্রষ্টতার মধ্যেই থাকবে। আল্লাহ বলেন, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সবাই পথভ্রষ্ট যদি আমি হেদায়েত না দান করি। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খাওয়াই সে ক্ষুধার্ত না। ফাস্তাতঈমুনি উতঈমকুম, আমার কাছে তোমরা খাবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাবার খাওয়ানোর ওয়াদা করলাম। মোবাইল প্রয়োজন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। এই হাদিস দ্বারা বোঝা যায় চুরি করবেন কেন, এটা ঠিক হয়নি। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিম ইল্লা মান কাসাউতুহু, তোমরা সবাই উলঙ্গ, আমি যাকে পোশাক পরাই সে ছাড়া। ফাস্তাকসুনি, আমার কাছে তোমরা পোশাক চাও, আকসুকুম, আমি ওয়াদা করলাম তোমাদেরকে পোশাক দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে বান্দারা তোমরা দিনের বেলা গুনাহ করো, রাতের বেলা গুনাহ করো। বলেন চুরি করা এটা গুনাহ কিনা? আল্লাহ বলে তোমরা দিনের বেলা গুনাহ করো, রাতের বেলা গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। ফাস্তাগফিরুনি, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আগফির লাকুম, আমি ওয়াদা করলাম তোমাদের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তবে বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করে না। যিনি চুরি করছে সারা জীবন সিজদায় পড়ে থাকলে ওনাকে কিন্তু মাফ করবে না, যার জিনিস তিনি মাফ না করলেন। আল্লাহ বলছেন তোমরা দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেই। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম, হে বান্দারা তোমাদের প্রথম এবং শেষ তথা আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি এবং পাঠাবো, আর বর্তমানে দুনিয়াতে তোমরা যারা আছো, তোমরা সবাই যদি এক ব্যক্তির সুন্দর হৃদয়ের মতো হয়ে যাও, এর মানে দুনিয়ার সবচেয়ে মুত্তাকি ব্যক্তির কলবের মতো যদি তোমরা হয়ে যাও, মানে দুনিয়ার সবাই যদি তোমরা ভালো হয়ে যাও, মা জাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটু বাড়বে না, আমার ক্ষমতায় সামান্য বাড়বে না।
সব যদি ভালো হয়ে যাও দুনিয়ার, আমার রাজত্বে একটুও বাড়বে না। তাহলে বলেন ভালো হইলে লাভ কার? আমাদের। ভালো হইলে কার লাভ? ভালো হইলে আল্লাহ বলে আমার রাজত্বে একটু বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম। হে আদম সন্তান, সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম, পাঠাবো, আর দুনিয়ায় যত মানুষ আছে সবাই যদি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পাপাচার বান্দার মতো হয়ে যাও, মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে সামান্য কমবে না। আমার রাজত্বে সামান্য, আমার রাজত্বে একটুও কমবে না। সারা পৃথিবীর সবাই যদি তোমরা খারাপ হয়ে যাও, আমার রাজত্বে একটুও কমবে না। তাহলে বলেন নাস্তিকরা কয় আল্লাহ মানি না। আল্লাহ কয় তুই মানলে কি না মানলে কি, আমার ক্ষমতায় একটু কম বেশি হবে না। বরং তুমি যদি না মানো ক্ষতিগ্রস্ত তুমি হইলা, আর তুমি যদি আমি আল্লাহকে মানো লাভবান তুমি হয়ে যাইবা। তাহলে আল্লাহকে মানলে আমার লাভ, না মানলে আমার লস। আল্লাহর ক্ষমতায় একটু বাড়বেও না কমবেও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে বান্দারা তোমরা খারাপ হয়ে গেলে আমার রাজত্বে কিন্তু একটু কমবে না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। তো দেখেন আমি আবার বলছি, যারা এই কাজটা করছেন আল্লাহর কিন্তু একটু ক্ষতি হয় নাই, আল্লাহর রাজত্ব একটু কমবে না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন। আপনারা দ্রুত ওই বান্দাদের জিনিসগুলা তাদের কাছে পৌঁছায় দেন, এটা আমানত, এই আমানত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছায় দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলার, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা আসছে আসবে দুনিয়াতে, তোমরা যারা আছো সবাই যদি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে যাও, দাঁড়ানোর পর ফাসআলুনি, একসাথে সবাই যদি তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে এটা দাও সেটা দাও। আল্লাহ বলে ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, দুনিয়ার সব মানুষগুলার চাহিদা যদি আমি আল্লাহ পূরণ করে দেই, মা নাকাসা মিম্মা ইনদি, আমার কাছে যা আছে এইখান থেকে দেখো কেমন তোমাদেরকে যে আমি দিলাম, এটার দৃষ্টান্ত এমন, ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা, একটা সুই সমুদ্রের মধ্যে রাখলা, রাখার পর সুইটা উঠাইলা, উঠানোর পর পানি সুইয়ের মধ্যে উঠতেও পারে নাও উঠতে পারে, উঠলেও এক ফোঁটা পরে শেষ হয়ে যাবে। এই যে এক ফোঁটা একদিকে রাখো, এর মানে দুনিয়ার সবাই আমার কাছে চাইলা, এটা হলো ওই সুয়ের ফোঁটার মতো তোমাদেরকে দিলাম, আর ওই সমুদ্র পরিমাণ আমার কাছে রয়ে গেছে, একটু কমে নাই আমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ধনভাণ্ডারে একটুও কমে না। হ্যাঁ, শেষে কি কয় দেখেন, ইন্নামা হিয়া আমালুকুম উহসি লাকুম সুম্মা উওয়াফিহা ইয়াহা। শোনো, তোমরা ভালো আমল যদি করো, এই আমলগুলো আমি আল্লাহ গুনে গুনে রেখে দেই, আমি আল্লাহ তোমাদেরকে এর যথাযথ পুরস্কার দিয়ে দেই। ভালো কাজ করো, খারাপ কাজ করো না। তাহলে বলেন চুরি করাটা ভালো কাজ হয়েছে না খারাপ কাজ? এটা কি প্রতারণা হয়েছে কিনা? মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না। 2 নম্বরে বলেন, ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না। বলেন চুরি করা ধোঁকাবাজি কিনা? আপনি প্রতারণা করলেন। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের ক্রয় বিক্রয় চলাকালে অন্যজন ক্রয় বিক্রয় করবা না। আমি আর উনি ব্যবসা করতেছি, ভাই কত এটা? উনি বললেন 50 টাকা, আমি বললাম 40 টাকা দিবেন। উনি রাজি হয়ে গেছে, নেন 40 টাকা। আপনি মাঝখান দিয়ে বলেন আমি 60 টাকা দিব। কয় টাকা? রাসূল বলেন এটা নিষেধ, এটা জায়েজ নেই, এটা ঠিক না। তাদের দুইজনের তো চুক্তি হচ্ছে, তুমি মাঝখানে গিয়ে হাত বাড়াইলা কেন? নবীজি বলেন এটা তোমরা করবা না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন মুসলমান মুসলমান মুসলমানের ভাই। তো যে চুরি করছে কেমন ভাই?
হাদিসে নবী বললেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। লা ইয়াজলিমুহু, মুসলমান ভাই ভাই একজন আরেকজনকে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, একজন আরেকজনকে লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। হাদিসের শেষে নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ভয় এখানে, ভয় এখানে। নবী বলেন ভয় এখানে। নবীজি তার সাহাবাকে বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি না কম? তাহলে আল্লাহর ভয় নিয়ে মাহফিলের মধ্যে আসলে চুরি করতে মন চাইবে নাকি আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করতে মন চাইবে? মাহফিলে চুরির নিয়তে আসা যাবে না, বোঝা গেল আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে আর চুরি করবে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকে চুরি করছে বেচারার মোবাইলেরই তো অভাব। আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় পায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেয় এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারবে না। গায়েব থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। যারা কাজটা করছেন অন্যায়, সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে হুকুম করে তোমরা আমানতগুলা হকদারদেরকে যথাযথভাবে পৌঁছিয়ে দাও। ভালো করে মনে রাখবেন, অঙ্গ প্রত্যঙ্গ এইগুলা হেফাজত করা, যথাযথ কাজে ব্যয় করার নাম হলো আমানত। এইগুলা উল্টাপাল্টা জায়গায় খরচ করার নাম হলো খেয়ানত। হাত দিয়ে চুরি করা এটা আমানত নাকি খেয়ানত? হ্যাঁ, হাত দিয়ে চুরি করা আমানত না খেয়ানত? যে ব্যক্তি মোবাইল নিয়েছেন এটা আপনার কাছে এখন আমানত হিসাবে আছে, তাড়াতাড়ি মালিককে ফিরিয়ে দেন। আবু দাউদের 3535 নাম্বার হাদিসের বর্ণনা, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা, তোমার কাছে কারো আমানত থাকলে তাড়াতাড়ি আমানতটা তার কাছে দিয়ে দাও। বুখারীর 33 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ভালো করে মনে রাখবেন, মুসলিম শরীফের 2589 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমকে সুযোগ দেয়, সুযোগ দেয়, কর কর, জুলুম কর, আরো চুরি করস কর, আরো চুরি কর, আরো কর, হাত্তা ইযা আখাযাহা, আল্লাহ যখন ধরে ফেলবে লাম ইউফলিতহু, ছাড় দিবে না। কি করবে না? ধরে ফেললে খবর আছে। তো এই জন্য মাহফিলে ধর্মীয় অনুষ্ঠানে আইসা চুরি করা এটা ডাবল অপরাধ। কি অপরাধ? ডাবল অপরাধ। এমনি তো চুরি করা অপরাধ, ধর্মীয় জায়গায় এসা চুরি করা এটা ডাবল অপরাধ। বলেন তো, যিনি চুরি করছে হাত দিয়েই করছে, তো এটা হাত দিয়ে করার কারণে মুসলমান কষ্ট পাইছে না? আরে কষ্ট পেয়েছে কিনা? পাইছে। তিরমিজি শরীফের 2504 নাম্বার হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, মিথ্যা কথা বলতে বলতে এমন অবস্থা হয় এক পর্যায়ে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাজ্জাবা, আল্লাহর খাতায় তার নামটা মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো তার নামের শেষে কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কাজ্জাব হব নাকি সিদ্দিক হব? আল্লাহ সিদ্দিকের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে ওই যে তিরমিজি শরীফে 2616 নম্বর হাদিস বললেন, মুআজ এটা নিয়ন্ত্রণ করো। হযরত মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর এটার কারণে আল্লাহ আমগরে ধরবে? নবীজি বললেন, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআজ, শুধুমাত্র এই মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। মুখের কারণে বেশিরভাগ মানুষ, হাসেন না, অনর্থক হাসবেন না, সাবধান, অনর্থক হাসবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতা, লা দাহিকতুম কলিলা, তাহলে তোমরা কম হাসতা,
ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি তোমরা কাঁদতা। আমি যা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কলিলা, তাহলে কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি তোমরা কান্না করতে। তাহলে অনর্থক কথা বলাও যাবে না, অনর্থক হাসিও দেওয়া যাবে না, কারণ অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কর্ম করা, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তারও নিষেধ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও নিষেধ। এই অনর্থক কথা শোনা বলা সবগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি, অঙ্গ প্রত্যঙ্গগুলাকে আমরা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।